সিলেট বিভাগের ১১টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়াই শেষ হয়েছে। ভোট হওয়া ১১ উপজেলা হল সিলেট জেলার সদর উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলা, সুনামগঞ্জের দিরাই ও সাল্লা উপজেলা, মৌলভীবাজারের জুড়ে, কুলাউড়া, বড়লেখা উপজেলা এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা। সিলেট জেলার ৪টি উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেট সদরে সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক কাপ পিরিজ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৬২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টিতে তিনি পেয়েছেন ২১,৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আনারস প্রতীকের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল ইসলাম। তিনি পেয়েছেন ১১,৬৩০ ভোট। দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম টেলিফোন প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২১,৭৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,৯৮৮ ভোট। গোলাপগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আবু সুফিয়ান উজ্জ্বল। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দক্ষিণবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজির উদ্দিন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,০৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমদ গোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৬,৩৮২ ভোট। আনারস প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুদ্দর পেয়েছেন ১৮,১২০ ভোট। ৬,৬৯৭ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নাজির উদ্দিন। জুড়ি উপজেলায় কাপ পিরিজ প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি। তার প্রাপ্ত ভোট ১৯,৮১৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মুহিত ফারুক। আনারস প্রতীকে পেয়েছেন ১৫,১০৯ ভোট। কুলাউড়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালামিজের প্রার্থী ফজলুল হক খান শাহেদ। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ৪,১৯২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় প্রদীপ রায় দোয়াত কলম প্রতীকে ৩০,৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় খোড়া প্রতীকে পেয়েছেন ১৯,৯৩৬ ভোট। বেসরকারিভাবে তিনি ১০,০০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। সাল্লা উপজেলার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অবনী মোহন দাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকারকে প্রায় ১০,০০০ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। গোড়া প্রতীকে অবনীর প্রাপ্ত ভোট ২৪,৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণেন্দ্র আনারস প্রতীকে পেয়েছেন ১৫,৪৭৭ ভোট। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ পিরিজ প্রতীকের আলাউদ্দিন। তার প্রাপ্ত ভোট ১৫,১৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন কৈমাস প্রতীকের আলী আমজাদ তালুকদার ১২,৫০৩ ভোট। বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী ইকবাল হোসেন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ইকবাল হোসেন খান পেয়েছেন ৪২,৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১,৮০৩ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বনাথ উপজেলার ফলাফল প্রকাশ হয়নি।